বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য। সকালে পিস ওয়ার্ল্ড থেকে শেষ যাত্রা, এবার সত্যি শেষ যাত্রা, অন্তিম যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। এনআরএস এর উদ্দেশ্যে এজেসি বোস রোড আর ইতিমধ্যেই বাম নেতৃত্ব তারা পৌঁছে গিয়েছেন। শুধু বাম নেতৃত্বই নয়, তারই পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। এনআরএসেই দেহদান এবং শেষকৃত্য বলে কিছু নেই এনআরএসে, যেহেতু তার দেহ দান করাই ছিল আগে থেকে, তাই সেই মতোই এনআরএসে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন শুধুমাত্র বাম নেতৃত্বই নয়, রাজ্য নেতৃত্বও পৌঁছেছে সেখানে। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত আমাদের এই মুহূর্তের ছবিটা ভেঙ্কটেশ্বরই জানাতে পারবে। ভেঙ্কটেশ্বর, দেখো 2006 সালের 8ই মার্চ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দেহদানের অঙ্গীকারবদ্ধ হন এবং সেই মোতাবেক গতকাল তার প্রয়াণ হওয়ার পরেই আমরা জানি যে তার চক্ষুদানের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এবং আজ সকালে ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে রাজ্য বিধানসভায় নিয়ে আসা হয়, তারপর আলিমুদ্দিন স্ট্রিট এবং দীনেশ মজুমদার ভবন হয়। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের যে সহবাহিকের শপথ তা ধীরে ধীরে এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি এনআরএস হাসপাতালে সেখানে এসে পৌঁছবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ। ইতিমধ্যেই শশী পাজা, শান্তনু সেন, অতীন ঘোষ তারা তো ডিপার্টমেন্ট অফ অ্যানাটমিতে এসে পৌঁছেছেন। পাশাপাশি বৃন্দা কারাত, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, প্রকাশ কারাত এনাও ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি সেখানে এসে তারা আগে থেকেই পৌঁছে গিয়েছেন এবং তুমি জানো যে দীনেশ মজুমদার ভবন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ ধীরে ধীরে এগিয়ে আসছে এনআরএস হাসপাতালের দিকে এবং আর কিছুক্ষণের মধ্যে তার যে দেহদানের যে প্রক্রিয়া, সেই দেহদানের প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এনআরএস হাসপাতালের ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি বিভাগের সামনেও প্রচুর মানুষ, কিন্তু শুধুমাত্র বাম কর্মী সমর্থকরাই নয়, নেতৃত্ব নয়, শাসক দলের নেতা কর্মীরাই নয়, প্রচুর সাধারণ মানুষ। আমরা যে ছবিটা আজকে সকাল থেকেই দেখছিলাম, ব্যতিক্রম নয় কিন্তু এনআরএস হাসপাতালেও সেখানেও সাধারণ মানুষজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একেবারে সামনে থেকে শেষবারের জন্য দেখার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন এবং ডিপার্টমেন্ট অফ অ্যানাটমিতে আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে সহবাহী যে শপথ, সেই শপথ এসে পৌঁছবে। ইতিমধ্যেই এখানে প্রচুর মানুষ পুষ্পস্তবক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তোমাকে যেটা বলছিলাম যে 2010 সালের 8ই মার্চ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহদানের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পত্র সই করেন এবং গতকালই তার সেই মোতাবেক চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই এনআরএস হাসপাতালের যে অ্যানাটমি বিভাগ রয়েছে সেখানে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে একেবারে সমস্ত কিছু। যখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী নিথর দেহ সেখানে পৌঁছাবেন, তখনই পরিবারের পক্ষ থেকে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ অ্যানাটমি বিভাগ কর্তৃপক্ষের হাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ তুলে দেওয়া হবে। ভেঙ্কটেশ্বর, একটু জানতে চাইবো, বাম নেতৃত্ব তো এখানে এসে উপস্থিত হয়েছে এনআরএস এর সামনে, আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, রাজ্য নেতৃত্বও তো এসে উপস্থিত হয়েছেন, শশী পাজা, শান্তনু সেন, কারা কারা রয়েছেন? দেখো, ইতিমধ্যে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি সেখানে শান্তনু সেন, শশী পাজা, অতীন ঘোষ তারা এসেছেন। পাশাপাশি সুজন চক্রবর্তী, বাম নেতৃত্ব সুজন চক্রবর্তীকে আমরা দেখতে পেয়েছি, বিমান বসু রয়েছেন, বৃন্দা কারাত রয়েছেন, প্রকাশ কারাত রয়েছেন, যারা ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি যে বিভাগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান করা হবে সেই দপ্তরে তারা ইতিমধ্যেই কিছু উপস্থিত হয়েছেন এবং এই যে বিভাগ অর্থাৎ অ্যানাটমি বিভাগের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মানুষ কিন্তু রাস্তার বিপাশে তারা দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে থেকে একেবারে শেষবারের জন্য দেখা এবং শ্রদ্ধা নিবেদন করার জন্য। ইতিমধ্যেই তোমাকে আগেও বললাম যে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি এনআরএস হাসপাতালে সেখানে শশী পাজা, শান্তনু সেন, অতীন ঘোষ তারা তো রয়েছেন, পাশাপাশি সুজন চক্রবর্তী, বৃন্দা কারাত, বিমান বসু, প্রকাশ কারাতের মতো নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান প্রক্রিয়া শুরু হবে সেই জায়গায়।
বেশ ভেঙ্কটেশ্বর। অপর প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একেবারে শেষ যাত্রা, অন্তিম যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। একদমই তার যে কর্মক্ষেত্র ছিল সেই কর্মক্ষেত্রগুলো একে একে ছুঁয়ে তিনি চলে এসেছেন এবং সেই কর্মক্ষেত্রগুলো ছুঁয়ে তিনি এখন একেবারে তার যে নশ্বর দেহ সেটা দান করা আছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সেই কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেবেন এবং এই মুহূর্তে সেই তার সববাহী শপথ যাচ্ছে, তার সঙ্গে অগণিত জনতা। তারা কেউ সহকর্মী রয়েছেন, রবীন দেব সহ, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ অন্যান্য সহকর্মীরা যেমন রয়েছেন, তেমনি তার উত্তর সুরি যারা সেই ছাত্র যুবদের প্রতিনিধি রয়েছেন। একসময় ছাত্র আন্দোলন যাদের সঙ্গে করেছেন, যুব আন্দোলন যাদের সঙ্গে করেছেন, তারা রয়েছেন। সেই 60-এর দশকের যৌবন, তারা রয়েছেন এই মুহূর্তে এই একেবারে সেই সমুদ্রের ঢেউয়ের মতন তারা তার সঙ্গে আজ সাথী হয়েছেন, পায়ে পা মেলাচ্ছেন। একেবারে শুরু থেকেই আমরা দেখেছি যে আলিমুদ্দিন স্ট্রিটে যখন শায়িত ছিল তার এই নশ্বর দেহ, তখন একে একে অগণিত মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে এবং তার সেই লাইন ছাড়িয়ে গেছে একেবারে মৌলালি পর্যন্ত। এখন সেই মৌলালিতে তার যে সববাই শপথ, তার যে নশ্বর দেহ, বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে তিনি সকলকে ছেড়ে এই নশ্বর পৃথিবী ছেড়ে তিনি চলে যাচ্ছেন এবং তার সঙ্গে সেই যাত্রাকে সাক্ষী করতে আপামর জনতা, হাজারে হাজারে সেই জনতা পায়ে পা মেলাচ্ছেন এবং তার সঙ্গে সাথী হয়েছেন। আমরা দেখছি যে একেবারে মৌলালি মোড়, এস.এন. ব্যানার্জি ক্রসিং পেরিয়ে এই মুহূর্তে লেনিন সরণি ক্রসিং, সেখানে চলে এসেছে এই নশ্বর দেহ সববাহী শপথ। আমরা দেখছি সেখানে আপামর জনসাধারণের যে উন্মাদনা তাকে একবার দেখার সেখানে অনেকেই তেমন রয়েছেন, যেমন শুধুমাত্র যে বাম মনোভাবাপন্ন লোকজন তা নয়। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার সে স্বপ্নের উন্নয়নের দিশা, সেই স্বপ্নের উন্নয়নের দিশার যে কারিগর বুদ্ধদেব ভট্টাচার্য, তার যে সমস্ত তার লক্ষ্য, তার আশা আকাঙ্ক্ষা, সেই উন্নয়নের সাক্ষী হতে অনেকেই আজ তার দেখানো পথ, সেই স্বপ্ন, তার দেখানো স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করা হবে সেই অঙ্গীকারকে সামনে রেখে আজ আমরা দেখেছি দীনেশ মজুমদার ভবন, যেখানে তার একসময় কর্মক্ষেত্র ছিল, যখন রাজ্যের তিনি প্রথম যুব ডিওএফআই দায়িত্ব নিলেন, সেই ডিওএফআই দায়িত্ব নেওয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি, সেই দীনেশ মজুমদার ভবন, সেখানেও আমরা দেখেছি একের পর এক সেই সবটাই শপথ যখন এলো তখন তিল ধারণের জায়গা নেই এবং সেখানে যে তার মৃতদেহ শায়িত রাখার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য যে স্টেজ করা হয়েছিল, মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চে ওঠানো গেল না, সবাই শপথ থেকে তাকে বের করা গেল না। এতটাই যে জনচাপ, অর্থাৎ সেই সমুদ্রের ঢেউয়ের মতো লোকজন এসে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিল এবং সেই দাবি মেনে, সেই জনদাবি মেনে, গণদাবি মেনে তাকে আর বের করা হলো না। সেখানে কিছুক্ষণ দাঁড় করিয়ে সকলের শ্রদ্ধা নিয়ে আবার এগোতে শুরু করলেন। ইতিমধ্যেই সময় পেরিয়ে গেছে, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এই নামের সঙ্গে সময়ানুবর্তিতা একটা বড় বিষয়। যেমন ধবধবে তার ধুতি পাঞ্জাবি ছিল, তেমনি তার কথা এবং তার সময়, এই দুটোই একেবারে সুনির্দিষ্ট ছিল। সেই সময় পেরিয়ে যাচ্ছে, তাই আর অন্যথা হওয়ার নয়। তাকে নিয়ে সেই সববাহী শপথ এখন একেবারে এনআরএস নীলরতন সরকার হাসপাতালের দিকে, যেখানে তার এই নশ্বর দেহকে সমর্পণ করা হবে ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসার জন্য। এই মুহূর্তে একেবারে মৌলালি মোড়ে তার সেই সববাহী শপথ, এখানে অনেকেই শ্রদ্ধা জানাতে এসেছেন, যারা আলিমুদ্দিন স্ট্রিটে যেতে পারেননি, মুজাফর আহমদ ভবনে যেতে পারেননি, দীনেশ মজুমদার ভবনে যেতে পারেননি, তারা দুধারে, রাস্তার দুধারে অগণিত মানুষ দাঁড়িয়ে আছেন এবং তারা সেই তাকে একটু ছুঁয়ে রাখা, তার শেষ যাত্রা একটু পা মিলিয়ে চলা, এই পা মিলিয়ে চলা, তার সাথে একটু চলা, সে এই মুহূর্তে মৌলালি পেরিয়ে সেই সববাহী শপথ যাচ্ছে এবং তাকে ঘিরে মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনা চোখে পড়ছে। সোনিয়া,
সত্যি ছাত্র যুবরা যেমন রয়েছেন তেমনি সেই সময়ে আরো একবার বলছি যে সেই 60-এর দশকে তার সঙ্গে যারা পা মিলিয়েছিলেন ছাত্র আন্দোলনে, যুব আন্দোলনে, তারাও রয়েছেন, সেই অস্বীকৃতিকর লোকজন তারাও এসেছেন আজকের এই বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায়। অনেকেই হয়তো ঠিক মতন পথ চলতে পারেন না, তবুও দুপা তারা হেঁটে দেখিয়েছেন, তারা এসেছেন। সেই কক্ষপেশের যারা লোকজন তারাও এসেছেন, সেই সাথীরাও এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে এসেছেন এই প্রজন্মে এখনো যারা স্কুল কলেজে পড়ছেন, যারা 2000 থেকে 2011 সালের মুখ্যমন্ত্রীকে তার দেখানো স্বপ্নের যে কারিগর, সেই স্বপ্নের কারিগর তারাও এসেছেন। এবং আমরা জানি যে 2011-তে এই রাজ্যের তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তবুও তার পড়াশোনা, তার যে এই বিষয়, তার নিয়মিত মুজাফফর আহমদ ভবনে যাওয়া, নিয়মিত খোঁজ খবর, রাজ্যের উন্নয়ন, সব দিকে তার তীক্ষ্ণ নজর ছিল। এবং যখন তিনি একেবারে শেষ যে লগ্নে তিনি এসে পৌঁছেছিলেন জীবনে, সেই সময়ে তিনি নিজে করতে পারতেন না, কিন্তু সেই সময়েও তাকে পড়ে শোনাতে হতো, তাকে নিয়মিত খবরের কাগজ, তাকে নিয়মিত বই পড়ে শোনাতে হতো। এবং মীরা ভট্টাচার্য তার সাথী, তাকে এই শাস্তি চলে গেছে। এখন দেখছি আমরা একেবারে যে এজিসি বসর, তার একদিক দিয়ে তো এই সবাই শপথ, এই শোক যাত্রা মিছিল যাচ্ছে, কিন্তু আরেক দিক সেখানে রীতিমতো সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই আরো একদিক, অর্থাৎ এজিসি বোস রোডের আপ এবং ডাউন দুই পথেই এখন শুধু কালো কালো মানুষের মাথা। দীনেশ মজুমদার ভবনে আজ বুদ্ধদেব ভট্টাচার্যের 80 বছরে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাই 80টি পতাকা, ডিওয়াইএফআই এর 80টি পতাকা অর্ধনমিত ছিল। একেবারে বিশ্বজিৎ একটু সঙ্গে থাকো, কারণ অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন। ভেঙ্কটেশ্বর, একেবারে শেষ যাত্রায় বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা, ভেঙ্কটেশ্বর শোনা যাচ্ছে? ছবিতে আপনারা দেখছেন হাজারো হাজারো মানুষের ভিড় শেষ যাত্রায় বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য।